দিয়েছে। কিসের স্বপ্ন? কিসের স্বপ্ন? ওই স্বপ্ন ঠিকানা দিয়েছে করে সরবরিয়েরই ঘাটে। কিন্তু তুই জানিস না এই স্বপ্ন হলো তোর মিথ্যে স্বপ্ন। আমার মিথ্যে স্বপ্ন হবে। ওই না বালো কুবালো বকুরে বানিয়া দিলা কি এত সহজ নয়। আমি তোমার কাছে এখনো আলিঙ্গন চাই। আলিঙ্গন? হ্যাঁ, এবারে তুমি চাইছো আমি একটা শিশু ছেলে। হ্যাঁ, বাহ, চমৎকার। তুমি একটা মস্ত বড় যুবতী মেয়ে। সত্যি আমার মতো সুসন্তান, তোমার মতো যুবতী মেয়েকে আমারই ঘরে রাখবে। কারণ তুমি শিশু সন্তান আর আমি যুবতী করি না। আমায় ধরে রাখতে পারবে না। আমি তোমায় ধরে রাখতে পারবো না। ওই শিশু শোলে বলে মাছ মারে চিরি শুরু শুরু। দেখো তোমার শুনে শুনতা আপনারা শুনতে চাই না। তুই আমার রাস্তা ছাড়বি কিনা? তোমার রাস্তা আমি কিছুতেই ছেড়ে যাবো না। কেন? কেন ছাড়বো না? ওই কাহালি গড়ার সুন্দর
যাও, এবারে পথকে হয়েছে দেখা পরিচয় জানা। পরিচয়? ও, তুই তাহলে আমায় চিনতে পারিস? বাহ, না চিনে অনেক কিছু বলে ফেলবি। তাহলে শোন, এই সময় বলো তোমার এই আত্মপরিচয়ের কথা। আমার আত্মপরিচয়ের কথা। ওই চাম্পো খেলারো মুহা এ গানিমা সেই হবে ওর স্বামী। ওই চাম্পো খেলারো মুহা গানিমা সে হবে ওর স্বামী। সেই আমার স্বামী, সেইটাই আমার বাবা লক্ষণ। তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর মামি। সত্যি বলি, এই যে দেখো না গো, কলিযুগের ভাগিনা কি বলছে জানেন? মামির কাছে চাইছে প্রেম ভালোবাসা, শয়তানটা, কবিমস্তা, সব করছে। ছি, এই কথা শুনে লাগে আমার মৃত্যু। সে আমার সত্যিকারেই মামা। তবে তুমি কি আমার সত্যিকারেই মামি? এই যে দেখো, এখনো বলছে তুমি কি আমার সত্যিকারের মামি? এই, সত্যি ভাবি না আমি। ওই মহামিকে ওই মহামিকে হইলে এই রাধা কৃষ্ণ কি সম্বন্ধে শাস্ত্রে পাওয়া যায়। লোকাই, তুই এ কথা কেন বলছিস? ওই মামি আর ভাগিনা তুলনা দেহ কি কালো। আরে মানুষ কি হইতে পারে ওই দেবতার মিলো। ওই দেবতার মামি আর ভাগিনার তুলনা দেহ কি কালো। মানুষ কি বলিতে পারে ওই দেবতার মিলো। ওই দেবতার মামি আর ভাগিনার তুলনা লোকেরই দেহ কি করে? মানুষ যে হইতে পারে ওই দেবতার মিলন? লোকাই, আমিও জানি যে শাস্ত্রে মামি ভাগিনা পাওয়া যায়, কিন্তু তুই তো জানিস না সেই হলো স্বর্গের মিলন। আমরা এই মর্ত্য ধামের মানুষ, আমরা সেই মিলন হতে পারবো না। রাস্তাটা ছেড়ে দে। এত সহজে আমি তোমার রাস্তা ছেড়ে দেব না। কি? আমার রাস্তা ছাড়বি না? দেব না। কেন? এখন
জানে না তো? কখনো না। আরে জানে, সোজা আঙ্গুলে কোনোদিনে ঘি বার হয় না, তাই তো ঘিউটাকে তুলতে গেলে কিছু একটা পাখা করতে হয়। আর তুইও জেনে রাখিস যে ওর আঙুল বাঁকা থেকে কি করে ঘিটাকে নামাতে হয় সেটা আমার জানা আছে। ব্যাস, তবে যুদ্ধ করবে, লড়াই করবে, আলিঙ্গন দেবে না। না, আমি পারবো না। ওই সুখকে দাবি সুন্দরী ওই সুখকে দাবি সুন্দরী না দেওয়া আলিঙ্গন। চোরি করেছিল তোমার গলারি। এই, প্রতিবারই গান শুনে গেলে তুই আমার সঙ্গে পারবি না। তোকে বুঝিয়ে বলছিল ভাই, তুই আমার রাস্তাটা ছেড়ে দে। তোমার রাস্তাকে কিছুতেই ছেড়ে দেবো না। কেন ছাড়বি না? কেন ছাড়বো না? এবারে দেখো আমার মজা। মজার খেল। হ্যাঁ, সে যদি একটু আগেই বললো ওরা কখন ছিলে, আমাকে হরণ করলে, আর এখন আছে কি ওর একেবারে মজার খেলা দেখাবে। এই, শুধু আমি দেখবো না, ওই যে চেয়ে দেখো আমার মা, বোন, বৌদি সবাই বসে আছে খেলা দেখার জন্য। হ্যাঁ, আর খেলা দেখাতে না পারলে আরো কল সাজিয়ে বা সব বেশ, তাই হবে। না না, যে বোর মোবাইল থেকে ভিডিও করছিল তো ওইটা থেকে আমার মোবাইলে কীভাবে আমার মজার খেলাটা দেখেই যাবে, তাই তো? বেশ, এবারে দেখো খেলা কেমন লাগে। ঠিক আছে। এটা বুঝতে পারছো না তো? আরে এবার আমি সেজে গুজে তৈরি হয়েছি, তার মানে তোমার কাছে জোর করে আলিঙ্গন আদায় করব, তারপরে এখান থেকে সোজা বাড়ি ফিরে যাব। ও, তার জন্য তুই এইভাবে তৈরি হলি? হ্যাঁ, আমি শোনিল খাই আলিঙ্গন নামে রেগে আমার 5 মিনিট তো সময় দিই। বেশ, তোমার 5 মিনিট সময় দেব। ঠিক আছে, আমি কি করবো? আর জল নিয়ে যাব না। এই জল কি গো বৌদি, তোমরা হাসছো? এত লোকের সামনে আমার গায়ে ধাক্কা মারলো, তোমাদের গায়েও কিন্তু মারলো, তাই না বৌদি? আচ্ছা বৌদি বলো, এইবার আমি যদি ওই শয়তানটাকে ছেড়ে লড়তে যাই, তোমরা আমাকে সাহায্য করবে? কেউ সাহায্য করবেন না। এই কে বলেছে? এটা আমার বোনরা বলেছে আর আমার বৌদি বলেছে। তোমার বৌদি বলেছে? হ্যাঁ। আরে তোমার বৌদি এবার মুখে কথা ফুটেছে। আর এইবার বল, আমাদের মেয়েদের সংখ্যা বেশি আছে না তোমাদের ছেলেদের সংখ্যা বেশি আছে? এই বল, মেয়েদের সংখ্যাই বেশি। অনেক বেশি। এখান থেকে এই অবধি ওদিকে কয়েকটা আছে, ছেলে মাত্র এখানে 7টা, ওদিকে কয়েকটা, এদিকে 5-6টা হবে। এই লোকাল, কি দাদা, আমরা হেরে যাবো? আরে আমরা ব্যর্থ ছেলে। কয়েকটা মাত্র বেটা ছিলে এই যে এখানে, আর ওই পাশে বসে আছে। আর কত করে চিৎকার করে বলল, কি দাদারা, আমরা হেরে যাবো? একটা ছেলে কেউ সারা দিল না। লোকাই, তুই জানিস
জানিস না মেয়েরা মানুষ, মেয়েরা কখনো হার মানে না। আরে কে হারবে কে জিতবে এই ফেলতেই পরিচয়। ঠিক আছে তাহলে দেখতে চাই। বেশ, তোমরা যুদ্ধ করে বেরোনো করবে, আলিঙ্গন দেবে না। না আমি পারবো না, এবারে আলিঙ্গন না দিলে কি করবো? আমি আমার কিচ্ছু বলতে পারবো না। ওই সুহৃদরা, সুন্দরী সকালে বেরিয়েছি, ঘরে ফিরে আসছে না। অপেক্ষা করে কবে ঘরে ফিরে আসি। এই যে কত সুন্দর শাড়ির আঁচল আমার ছেলে ফেলেছে, কত সুন্দর আমার রূপার হার ছিল। ওই মরিল পুত্রের ব্যবহার যাচ্ছে
হয়ে যাচ্ছে ননদি জোর করে মোর শাড়ির আঁচল ছিঁড়েছি। এই যে দেখো কত সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ে এইসব তুমি কি বলতে এসেছো বলি? আজ তোমার কথা নিয়ে কিছু বুঝতেই পারছি না। ওই কে তো মারে পড়াছে বল, তুই করিস বসি সুচোর গো। তো মারে পড়াছে বল, তুই করিস বসি সুচোর গো। বলি গো শিশু কন্যায় ওঠাস বলি কে তোমায় করেছে বল? তোমার করেছিল শিশুর ছল। বলি গো দুধের শিশু মনে না ওঠাস কলঙ্ক হয়। কলঙ্ক নয় ননদি, তোমার সন্তান আমার যে ক্ষতি করেছে আমি তো সে কথাই বলতেই নয়। ক্ষতি করেছি? বলো তোমার কি অন্যায় করেছে? কি করেছে জানিস? অনেকে ছিলাম সর্বরে ভালোবাসা মরে গো। সর্বরে ভালোবাসা মরে গো। ননদি জোর করিয়া কি করিস? হ্যাঁ, তুমি আর বলো। আমার সন্তান এসে কথা বলে না। দেখছিলাম ননদি ওই সরোবরে কলসা ভাঙ্গিল মরে ননদি জোর করে মোর বিপরীত ঘটনা। থাক বলি, আর বলতে হবে না। আমার ছেলে তোমার অন্যায় করেছে, অন্যায় প্রতিবাদ জানাতে এসেছো। বেশ, আমি তোমায় ক্ষতি করে দিতে রাজি রয়েছি। ননদি তবু এই ডাউন ভাষা বলবে না। শোনো, ওই ভেঙেছে বলি তোর মাটির কলস, লইয়া যা তুই তলের কলস পিতলের কলসা ভেঙেছে বলি তোর মাটির কলস, লইয়া যা তুই তলের কলস বলি গো দূরে শিশু কন্যায় ওঠাস। খবরই ভেঙেছে তোমার মাটির কলসা, লয়ে যা পিতলের কলসা। বদি গো দুধের শিশু বলে না উঠিস কলঙ্ক হয়। জানি ননদি কারণ তোমরা বড় লোক, আমি একজন গরিব মানুষ। আজ আমার মাটির কলস ভেঙেছে, মাটির কলসের বদল তুই আমায় পিতলের কলসা দিলি, কিন্তু তোর সন্তানকে কিচ্ছু বলবি না। কি বলবো আমার সন্তান? ননদি শুধু কলসা দিলে তো চলে যাব না, তোমার সন্তান আমার আরো ক্ষতি করেছে। আরো ক্ষতি করেছে? বলো আর কি অন্যায় করেছি? কি করেছে জানিস? অনেক লাগছে ননদি মাথায় দেরি আয় ফিরেছি রূপার লাঠি গো। আরে লাগছে ননদি মাথায় দেরি আয় ফিরেছি রূপার লাঠি গো। মরি ননদি তিরকবে মরি রাখিলেন বদি! আমার সন্তান এসে আর এসে ননদি মাথার বেনি আর ছিঁড়াইছে। এই যে দেখো কত সুন্দর রূপার কাঠি ছিল, কত সুন্দর মাথার বেনি ছিল। থাক বলি, আর বলতে হবে না। আমার সন্তান তোমার অন্যায় করেছি, অন্যায় প্রতিবাদ জানতে এসেছো। আমি ক্ষতি করে দিতে রাজি রয়েছি, তবু বলছো আমার মাথা
পূরণ দেব। চিরাই সে বলি তোর উপর হাত রইয়া যা তুই সোনার হার গো। চিরাই সে বলি তোর উপর হাত রইয়া যা তুই সোনার হার গো। সোনার হার বলি গো দুধের শিশু মোর নাই ওঠাই ফাঁকা। ছিলাইছি বদি তোমার রূপার হার লয়া যেন সোনার হার। বদি গো দুধের শিশু মনে না ওঠাই টাকা। বদি এইসব ভাষা নিয়ে আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। আরে কোনোদিন যদি এই ভাষা নিয়ে উঠেছো প্রজাগুলো গলা হাক্কা দিয়ে বের করে দেবো, বুঝেছো? আশা করে বুঝেছো। ননদি কি করে ভাবলি তুই আমার ননদ, আমি তোর বৌদি, আমি তোর মায়ের মতো। কি করে ভাবলি যে তোর দেওয়া আমি নিয়ে যাব? তাহলে কি করবে? নিয়ে যাব না, এসেছি কথাটা সাবধান করে। আর তোর কাছে থাকবে আমার একটাই অনুরোধ। অনুরোধ? আমার কি অনুরোধ করবে? কি অনুরোধ জানিস? আমি আসি যে যদি তোর এই ভাই বলো না তাহলে খাইবো। আমি আসি যে যদি তোর এই ভাই বলো না তাহলে খাইবো। ননদি শুনলে ননদি না ননদি চাই কোনোদিন তোর দাদা আসুক তুই যেন এ কথা বলিস রে ভাই। ওর কাছে মানে এইটুকুই অনুরোধ। বদি তুমি অনেকক্ষণ ধরে আমায় কেঁদে কেঁদে বলেছো, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ছেলে তোমার অনেক অন্যায় করেছে, ক্ষতি করেছে। হ্যাঁ ননদি, তার জন্য তোমার কাছে আমার ক্ষমা প্রার্থী। একই বলছিস ননদি, তোকে আমি সেই সরোবরেই ক্ষমা করে এসেছি। এবার তাহলে আমি আসছি ননদি। আসো বদি। সে কি আজ কৌশলা বদি আমায় নিজে এসে বলে গেল আমার সন্তান তার কাছে গিয়েছে। এই সংবাদ এই মুহূর্তে আমার স্বামীকে জানাতে হবে। আমার স্বামীকে না জানালে হয়তো বদমাস ছেলেটা আবার কৌশলা বদির কাছে যেতে পারে।